জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনকে জাগালেন, জাগিয়ে প্রথমে নিয়ে গেলেন হাতিমে কাবার নিকট। হাতিমে কাবার নিকট নিয়ে গিয়ে রাহমাতুল লিল আলামিনের বক্ষ বিদারণ করলেন। এই বক্ষ বিদারণ হচ্ছে রাহমাতুল লিল আলামিনের সিনায় অস্ত্রোপচার করে সিনা থেকে কলবে আতহার হৃৎপিণ্ডটা বের করে সেটাকে রমজমজম কুফের পানি দ্বারা দৌত করলেন। এরপর স্বর্ণের একটা জান্নাতি তস্তুরি আনা হলো, যেই তস্তুরির ভিতরে আমার আল্লাহ ঈমান আর হিকমত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। এই তস্তুরিটার পানিটা, এই তস্তুরি দিয়ে রাহমাতুল লিল আলামিনের সিনাটা, কলবে আতহার যথাস্থানে পুনঃস্থাপন করে আল্লাহ তাআলা রেখে দিলেন। এই রকম বক্ষ বিদারণ রাহমাতুল লিল আলামিনের জীবনে 3 বার হয়েছিল। কয়বার? 3 বার হয়েছিল। প্রথমবার হয়েছিল রাহমাতুল লিল আলামিন যখন মা হালিমা সাদিয়ার ছেলে অর্থাৎ তার দুধ ভাইয়ের সাথে মাঠে বকরি চড়াতে গেলেন। ওই সময় শিশু অবস্থায় রাহমাতুল লিল আলামিনের বক্ষ বিদারণ করলেন। এই জন্য শিশু সুলভ যেরকম একটা দুষ্টামির বয়স থাকে, খেলাধুলার প্রবণতা থাকে, এটা থেকে যেন রাহমাতুল লিল আলামিন বাঁচতে পারেন। দ্বিতীয়বার রাহমাতুল লিল আলামিনের বক্ষ বিদারণ করা হয়েছিল। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20 বছর হয়, যুবক অবস্থায়, এই যুবক অবস্থায় বক্ষ বিদারণ করেছিলেন। এই জন্য যৌবন অবস্থায় গুনাহের প্রচলতা বেশি থাকে, গুনাহের প্রবণতা থাকে, গুনাহের দিকে মনটা আকৃষ্ট হয়, নফসটা বেশিরভাগ গুনাহের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বক্ষ বিদারণ করেছিলেন এই জন্য যেন রাহমাতুল লিল আলামিনের এই যৌবন বয়সটা যেন গুনাহের দিকে না যায়। তৃতীয়বার বক্ষ বিদারণ করেছিলেন মেরাজের সময়। কেন করেছিলেন? মেরাজের সময় তার বক্ষ বিদারণ করেছিলেন ঊর্ধ্ব জগতের যেই আলো, যেই অবস্থা, যেই আবহাওয়া, ঊর্ধ্ব জগতের এই আবহাওয়া যেন রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন, এই জন্য বক্ষ বিদারণ করেছিলেন। তৃতীয়বার বক্ষ বিদারণের পর রাহমাতুল লিল আলামিনের 2 কাঁধের মাঝখানের মোহরে নবুয়তের সিল মোহর মেরে দেওয়া হয়। এরপর যেই বোরাকটা জান্নাত থেকে এনেছিলেন, এই বোরাকটা রাহমাতুল লিল আলামিনের সামনে এনেছিলেন, বোরাকে সওয়ার হবেন। এখন বোরাক তো রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারে নাই, নিবে না একটু ভাব। বোরাক মনে হচ্ছে নিবে না, একটু নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া, চিনে নাই তো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এরে বোরাক, তুমি কি জানো আজকে তোমার পিঠে কে সওয়ার হবেন? আজকে তোমার পিঠে এমন একজন দামি মানুষ, এমন একজন সম্মানী মানুষ তোমার পিঠে সওয়ার হবেন। এমন সম্মানী মানুষ তোমার পিঠে কখনো, তোমার পিঠের উপরে আর কখনো উঠে নাই। ইনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোরাক লজ্জাবোধ করলো, লজ্জায় তার ঘামে শরীরটা ভিজে গেল। বোরাক নিস্তব্ধ হয়ে দাঁড়ায় আছেন, আর কিছু তো বলার নাই। এই বোরাকটা কেমন? হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাকের রং সাদা। কেমন রং? কেমন? সাদা। বোরাকের রং সাদা। এটা গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এটা জান্নাতি একটা জন্তু। এই বোরাক এত দ্রুত গতিতে চলতে পারে। বোরাক এক কদমে মানুষের দৃষ্টির সীমায়, শেষ সীমায় পর্যন্ত চলে যেতে পারে, এত দ্রুত গতি। বোরাক বারকুন শব্দ থেকে, বারকুন শব্দের অর্থ বিজলি। বিজলি যেমন সুইচ দেওয়ার সাথে সাথে বাতিটা জ্বলে উঠে, এর চেয়ে আরো দ্রুত গতিতে বোরাক গিয়ে পৌঁছতে পারে তার ঠিকানা অনুযায়ী। দৃষ্টির শেষ সীমায় পর্যন্ত, এখান থেকে যখন আমরা দৃষ্টিটা ফালাইলাম, শেষ সীমা যতক্ষণ পর্যন্ত গেছে, যতদূর পর্যন্ত গেছে, ওইখান পর্যন্ত বোরাক তার 1 কদম 2 কদম ফেলবে, এত দ্রুতগামী বোরাক। রাহমাতুল লিল আলামিন বোরাকের পিছে সওয়ার হলেন। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের অনেক দৃশ্য দেখিয়েছিলেন।
জাহান্নামের অনেক দৃশ্য আল্লাহ তাআলা দুনিয়াতেই তার হাবিবকে দেখিয়ে দিয়েছিলেন। রাহমাতুল লিল আলামিন যখন বুরাকের পিঠে সাওয়ার হলেন, একজন বৃদ্ধা রাহমাতুল লিল আলামিনকে ডাকতেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তার দিকে ভ্রুক্ষেপ করবেন না। সামনের দিকে অগ্রসর হতে লাগতেছেন, আর একজন বৃদ্ধা ডাক দিতেছেন। জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, এর দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না। এরপরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যেই বৃদ্ধাটা আপনাকে ডাক দিয়েছিল এটি হলো দুনিয়া। কি দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া শেষ সীমায় পৌঁছে গেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, দুনিয়ার সময় যত ঘনিয়ে আসতেছে ততই দুনিয়ার সাজসজ্জা ততই বাড়তেছে, সৌন্দর্য ততই বাড়তেছে। যতই দুনিয়ার সময় ঘনিয়ে আসতেছে ততই সৌন্দর্য বেড়ে যাইতেছে। দুনিয়ার সময় আর বেশি দিন বাকি নাই। 1400 বছর আগে, আর অনেক আগে রাহমাতুল লিল আলামিন দেখেছেন দুনিয়া বৃদ্ধ অবস্থায়। তাহলে কত বছর? দুনিয়া তার শেষ সীমায় পৌঁছে গেছে, কিয়ামত ঘনিয়ে আসতেছে। আর আমরা মুসলমানরা যতই কিয়ামত ঘনিয়ে আসতেছে, দুনিয়া যতই বুড়ো হইতেছে, আমরা ততই দুনিয়ার পিছনে পড়তেছি। এই জন্য দুনিয়ার পিছনে পড়া ছেড়ে দেন, আল্লাহ তাআলাকে ডাক দেন, আখিরাতের কথা স্মরণ করেন। কারণ দুনিয়ার জিন্দেগি খুব ক্ষণিকের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে চিরস্থায়ী আপনি থাকতে পারবেন না, এটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। তাই এখনো সময় আছে, হায়াত যতদিন বাকি আছে আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে ইবাদত বন্দেগীতে জীবনটা কাটান। একদিন তো দুনিয়া ছেড়ে সবাইকে চলেই যেতে হবে, দুনিয়াতে থাকার তো কোনো সুযোগ নাই। তাহলে কেন আমরা দুনিয়ার চাক চমক দেখে, সাজসজ্জা দেখে কেন আমরা দুনিয়ার পিছে পড়তেছি? আমাদের তো উচিত আমরা যেই ক্ষণস্থায়ী জিন্দেগি, যেটাতে আমরা সারাটা জীবন কাটাতে হবে, সব সময় কাটাইতে হবে, সেই জিন্দেগির পিছনে ফটাই তো আমাদের উচিত ছিল। আর এই দুনিয়াতেই আল্লাহ তাআলা তো মানুষকে পাঠাইছেন ওই আখিরাত কামানোর জন্য। দুনিয়াতেই মানুষ আখিরাত কামাইবে, দুনিয়াতেই মানুষ নেক আমলের মাধ্যমে আখিরাতে তার মূল্যবান যেই জিনিসটা আছে সেটাই কামাইবে। আসসালামু আলাইকুম। জি পড়াইতেছি, বয়ান চলে। জি জি আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম, দুনিয়া বৃদ্ধ বয়স। এরপরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যে বিদ্যা আপনাকে ডাক দিছে এটা হলো শয়তান, অভিশপ্ত শয়তান। দুজনের বয়স কাছাকাছি। এই দুজন আপনাকে ডাক দিছে যাতে তাদের দিকে আপনাকে আকৃষ্ট করতে পারে। মুহতারাম হাজিরিন, এই সব ঘটনার মধ্য দিয়ে আরো জাহান্নামের অনেক চিত্র আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছিলেন। এখন কথা হলো, মেরাজের সময়টা কতটুক ছিল, এর ভিতরে কতটুক সময় আল্লাহ তার রাসূল এতগুলো দেখছেন। কয়েকটি মতামত, তার ভিতরে একটি মতামত হচ্ছে মেরাজ পরিপূর্ণ সময় 2 মিনিট। কত মিনিট? 2 মিনিটে সম্পূর্ণ মেরাজের কাজ শেষ, সবকিছু আল্লাহ তাআলা দেখিয়েছেন। আরো অনেক, কিন্তু ঘটনাটা বলতে গেলে কয়েকদিন সময় লাগে। ঘটনা বলতে গেলে কয়েকদিন সময়। কেউ কেউ বলতেছেন আরো কম, আরো কম, সর্বোচ্চ 2 মিনিট, আরো কম, পানিও শুকায় না। এখন বলতে পারেন যে এটা কেমন কথা হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল এই এত অল্প সময়ে। আচ্ছা, কোনসে আগের যুগে মানুষ যে জাহাজে করে হজে যাইতো কতদিন সময় লাগতো? 6 মাস, 7 মাস, 3 মাস এরকম লাগতো না? এখন যে সৌদি আরব যায় সর্বোচ্চ কত ঘন্টা লাগে? তো
4 ঘন্টা, রকেটে গেলে তো আরো বেশি, আরো কম লাগবে সময়। তাহলে সেই হিসাব করলে বুঝেন। তো এইসব কথার মানে হচ্ছে সুবহান। আল্লাহ সর্বপ্রথম এই আয়াতে বলছেন সুবহানাল্লাযী। আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব। আল্লাহ তাআলা এই দুনিয়াটা সৃষ্টি করছেন, আসমান জমিন এর মধ্যে যাহা কিছু আছে সব সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। কয় দিনে? কোরআনুল কারীমে স্পষ্ট এসেছে মাত্র 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাহলে যদি 6 দিনে যদি এত বড় একটা আসমান জমিন এর ভিতরে তারকারাজি এর ভিতরে সৃষ্টি জগৎ সব কিছু যদি 6 দিনে সৃষ্টি করতে পারে, তাহলে তার হাবিবকে কেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এই সব কিছু সফর করাইতে পারবেন না? অবশ্যই পারবেন। এটা আল্লাহ তাআলারই কুদরত। তো যেই কথাটা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন যখন যাত্রা শুরু করলেন, যখন সফর শুরু করলেন, সফরের শুরুতে রাহমাতুল লিল আলামিন দেখলেন, রাহমাতুল লিল আলামিন দেখলেন একদল লোক, তাদের চেহারা, নিজের নখগুলো অনেক বড় বড় নখ, অনেক বড় বড় নখগুলা। এই নখ দিয়ে তারা নিজেদের চেহারায় আঘাত করতেছে, চেহারা এভাবে আঘাত করে করে চেহারাকে ক্ষত বিক্ষত করে ফেলতেছে। রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, কারণটা কি? এরা নিজেদের চেহারায় কেন আঘাত করছে, আঘাত কেন করতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে মৃত ভাইয়ের গোশত খেত, মরা মানুষের গোশত খেত। আচ্ছা, মানুষের গোশত খাইতে পারেনি? রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, মানুষের গোশত কেমনে খায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর মানে হচ্ছে এরা গীবত করত, শিকায়াত করত, পরনিন্দা করত, মানুষের দোষ চর্চা করত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা অপরের দোষ চর্চা করো না, গীবত করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে না। স্পষ্ট কথা, নিশ্চয়ই তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে না। আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে না, বরঞ্চ তোমরা এটাকে ঘৃণা করবে। এটার মানে হচ্ছে যেই মানুষগুলা অপরের দোষ চর্চা করবে, গীবত করবে, শিকায়াত করবে, সে মৃত ভাইয়ের গোশত খাইছে। কোরআনের আয়াত। কিসের আয়াত? একজন মৃত মানুষের, একজন জীবিত মানুষের শরীর থেকে গোশতগুলো ছিঁড়লে যেমন কষ্ট হয়, আপনি অন্য মানুষের পিছনে যে গীবত করলেন, শিকায়াত করলেন, হাসা যেটা সেটাও বলছেন, মিথ্যা যেটা সেটাও বানাই বলছেন, এমনটা যদি বলেন, তাহলে সেই মানুষটা শোনার পরে এর চাইতে বেশি কষ্ট হয়। কারণ কাটার আঘাত সহজেই ক্ষতটা শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত সহজে শুকায় না। জারাহাতুল লিসানু লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। রাহমাতুল লিল আলামিন পথ চলতে লাগলেন। এরপরে দেখতেছেন একদল লোক, তারা রক্তের দরিয়ায় হাবুডুবু খাইতেছে এবং পাথর লোকমা বানিয়ে বানিয়ে খাচ্ছে। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, জিবরাইল, কারণটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে সুদ খাইতো, সুদ। মানুষ রক্ত মাংস পানি করে টাকা উপার্জন করে, আর এরা কাইফিয়ত করে, মানুষকে ফলবন দেখিয়ে মানুষের বিপদের সুযোগ অবলম্বন করে তারা মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। এরপর রাহমাতুল লিল আলামিন সামনের দিকে যাইতেছেন, একদল লোক, তাদের সামনে কিছু গোশত ফাঁকানো ভালো আর কিছু গোশত আছে পচা, তারা ভালো গোশত রেখে পচা গোশতগুলো খাইতেছে। এখন রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, কারণটা কি? ভালো গোশত রেখে যেটা ভালো পরিষ্কার পাকানো সেটা না খায় কেন পচা দুর্গন্ধযুক্ত গোশত খায়? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতদের মধ্যে সেই লোক যাদের ঘরে হালাল বিবি থাকা সত্ত্বেও, যাদের যেই স্ত্রীদের হালাল স্বামী ঘরে থাকা সত্ত্বেও তারা অপর পুরুষের সাথে জিনাহে লিপ্ত হয়। এরপর রাহমাতুল লিল আলামিন দেখতেছেন একদল লোক, অনেক বড় একটা গর্ত, সেই গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, আর সেখানে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। তারা চিৎকার করে আওয়াজ করতেছে, আর তাদের লজ্জাস্থানে কামড়াইতেছে সাপ।
জিব্রাইলকে জিজ্ঞেস করলো, জিব্রাইল কারণটা কি? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতদের মধ্যে সেই লোক যারা দুনিয়াতে জিনায় বেবিচারে লিপ্ত ছিল। এরকম অনেক জাহান্নামের আযাবের দৃশ্য আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছিলেন দুনিয়াতে। রহমাতুল লিল আলামিন দেখতেছেন একদল লোক, তারা তাদের বোঝা ভারী করতেছে, আবার মাথায় তোলার চেষ্টা করতেছে, কিন্তু ভারী হওয়ার কারণে উঠাইতে পারতেছে না। আবার লাকড়ি বোঝা ভারী করতেছে, আবার উঠাইতে চেষ্টা করে, উঠে না। বুঝছেন কথা? যে বোঝাটা এটা এমনিতেই উঠাইতে পারেন না। আচ্ছা, আমরা যদি বোঝা উঠাইতে না পারি, আমরা কি করুন? বোঝা একটু কমামু না নি? হ্যাঁ, লাকড়ি কমামু। এখন আল্লাহর হাবিব দেখতেছেন এই বোঝা উঠাইতে এমনিতেই পারতেছে না, আবার বোঝা ভারী করে, আবার উঠানোর চেষ্টা করে, আবার আনি ওখান থেকে আনি, আবার এখানে জমা করে, আবার উঠানোর চেষ্টা করে। কারণ কি? তখন জিব্রাইল বলতেছেন, এটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আপনার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা মানুষের কাছে ঋণ কর্জ অনেক দেনা আছে। এই দেনা থাকার পরেও তারা আরো দেনা করতেছে, আরো বোঝা ভারী করতেছে। তার মানে এটার দ্বারা কি বুঝলেন? যাদের দেনা আছে, দেনা আদায় করে বোঝাটা শেষ করেন, বোঝা হাতলা করেন, না হয় জান্নাতে এই বোঝা নিয়ে যাইতে পারবেন না। বোঝাই তো উঠাইতে পারতেন না, যাইবেন কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, আরো অনেক ঘটনা, এই সব ঘটনা আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে ইসরা বলে। এই সফরটাকে কি বলে? ইসরা। মসজিদুল হারাম থেকে মেরাজের দুইটি পর্ব, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ইসরা, আর বাইতুল মাকদিস থেকে আরশে আজিম পর্যন্ত মেরাজ। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবকে এইসব জাহান্নামের দৃশ্য দেখাইছেন। এবার প্রশ্ন হইতে পারে, জাহান্নাম কি জমিনে নেই? হ্যাঁ, জাহান্নাম জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নাম জমিনের সপ্তম স্তরের নিচে। জাহান্নাম কোথায়? জমিনের সপ্তম স্তরের নিচে। কিয়ামতের দিন এই জাহান্নামকে টেনে বের করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে বের করা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন মানুষ উপলব্ধি করতে পারবে জাহান্নাম কত ভয়ঙ্কর। হাদিসের কিতাবের মধ্যে আসছে জাহান্নামকে কোথায় থেকে কোত্থেকে টেনে বের করা হবে? বলে জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগিয়ে টানা হবে, এবং প্রত্যেকটা শিকল ধরে টানবেন ৭০,০০০ ফেরেশতা। কন্না আল্লাহু আকবার। ৭০,০০০ শিকল লাগাইবেন এবং প্রত্যেকটা শিকল ধরে টানবেন ৭০,০০০ ফেরেশতা। জাহান্নাম যখন শো শো আওয়াজ চিৎকার দিতে থাকবেন, তখন জাহান্নামীরা ইয়া নাফসি, সকল উম্মতেরা ইয়া নাফসি করতে শুরু করবেন। তখন উপলব্ধি করতে পারবেন, হাই দুনিয়াতে জাহান্নামের কথা শুনলাম, আজকে তো দেখতেছি জাহান্নাম কত বড়। সেদিন আফসোস করলে আর কোনো কাজে আসবে না, কোনো লাভে আসবে না। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন মানুষ উপলব্ধি করতে পারবে জাহান্নাম কত ভয়ঙ্কর। সেই দিন উপলব্ধি আর কোনো কাজে আসবে না। মুসলমান ইমানদার বিজ্ঞানীরা জমিনের ভূগর্ভে পর্যন্ত কি আছে সেটা দেখার জন্য তারা যেই মেশিন আবিষ্কার করেছিল, যেই যন্ত্র আবিষ্কার করছিল, তারা সেই যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা অনেক দূর নিচ পর্যন্ত যাইতে পারছে। ৬ মাইল পর্যন্ত। কত মাইল? ৬ মাইল। এর নিচে আজ যাইতে পারে না। এমন একটা আবরণে ঘেরা, এটা কাটার মতো বিজ্ঞানীরা এমন কোন যন্ত্র এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই তো। এর নিচেই হইতে পারে জাহান্নাম। বিজ্ঞানীদের তাদের গবেষণার থিওরি জাহান্নাম, তারা বিশ্বাস না করলে কি হবে, কিন্তু তাদের গবেষণায় তো এটা বোঝা যায় নিচে জাহান্নাম আছে।